মেগাস্টার শাকিব খানের দরদের এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি তোমাদের। হ্যাঁ, দরদ 2025 সালে আসছে, এত বড় আপডেট তোমাদেরকে দিতে চলেছি। সঙ্গে জানাতে চলেছি দরদের রান টাইম, সঙ্গে একটা আপডেটও দেবো যে দরদে একজন কাস্টিং বা একজন অভিনেত্রী থাকছেন যিনি আমার খুব ফেভারিট অভিনেত্রী বলা যেতে পারে। তার পরিণীতা বলে একটা সিরিজ আসছে হইচইয়ের পর্দায়, বুঝতে পেরে গিয়েছো নিশ্চয়ই। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচারা। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো, তো চলো খুব এক্সক্লুসিভলি উইথ প্রুফ আপডেটগুলো দেবো। হ্যাঁ, তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে গুগল করো। গুগলে তোমরা যেটা মূলত পাবে, আমি যেভাবে পেলাম আর কি, এমনি এই অভিনেত্রীর বিষয়টা আমি জানছিলাম একটা একটা করে, তারপরে আস্তে আস্তে পুরো বিষয়টা আসে আর কি। তো এই অভিনেত্রীর নাম হচ্ছে দেবচন্দ্রিমা সিংহ রয়। ইয়েস, এবার ফেসটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেবচন্দ্রিমা, তো দেবচন্দ্রিমার কিন্তু আপকামিং ছবির লিস্টে রয়েছে হচ্ছে দরদ। ইয়েস, তার এজ জানার আমার খুব ইচ্ছে হয়েছিল, যাই হোক আমি তার এজটাও জানতে পারি। তো এজটা জানার পরেই তার নোন ফর বুমেরাং 2024, দরদ 2025 অ্যান্ড সুহাগন চুড়েল 2024। সুহাগন চুড়েল বলে সে বলিউডে একটা কাজ করছে, মানে হিন্দি ওয়েব সিরিজ, হিন্দি সিরিয়াল করছে সে এখন। বম্বেতেই সিরিয়াল টেরিয়াল করেন আর কি, বাংলায় সেভাবে কাজ কমই করেন এখন বলা যেতে পারে ইতিমধ্যেই। কিন্তু এই মানুষটি থ্রু আউটে কিন্তু শাকিব খানের একটা বড় আপডেট, মেগাস্টার শাকিব খানের একটা বড় আপডেট আমরা পেলাম। কীরকম আমরা পেলাম হচ্ছে দর্দ। আমি যখন দর্দ মানে DARD এইটা যখন দেখলাম তখন আমার মনে হলো যে এটা শাকিব খানের দরদ হতে পারে, কিন্তু আমি তখন অবধি কনফার্ম ছিলাম না, যেহেতু 25 সাল লেখা ছিল। কারণ 2025 সালে কী করে দরদ আসবে? তার মানে কি রিসেন্ট টাইমসে দর্দের রিলিজ ডেট চেঞ্জ হয়ে গেছে? তো আমি কি করলাম, IMDb প্রোফাইল খুললাম এই মেয়েটির, দেবচন্দ্রিমা সিংহ রায়। দেবচন্দ্রিমা সিংহ রায়ের কথাই বলে রাখি, উনি কিন্তু দেবদার সাথেও কাজ করেছেন, জিদ্দার সাথেও কাজ করেছেন, এবার শাকিব খানের সাথে কাজ করতে চলেছেন। কি অদ্ভুত ব্যাপার না? মানে সত্যি ওনাকে বাংলা কতটা কদর দিয়েছে জানি না, তবে উনি এপার বাংলায়, মানে এপার বাংলা হোক ওপার বাংলা হোক বা বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ বা বড় বড় সুপারস্টারদের সাথে কাজ করেই গেলেন। দেবদার সাথে একটা ছবি করেছিলেন কিশমিশে, একটা ছোট্ট চরিত্রে উনি ছিলেন। জিদ্দার সাথে বুমেরাঙে একটা মানে চরিত্রে ছিলেন, এবং শাকিব খানের সাথে ছবি করছেন এখন। তো এখানে আমি পুরো বিষয়টা দেখলাম যখন, তখন দেবচন্দ্রিমা সিংহ রায়, এই যে ওর প্রোফাইল, দেবচন্দ্রিমা সিংহ রায়ের IMDb প্রোফাইল, IMDbতে পরিষ্কার লেখা আছে দর্দ 2025। শি ইজ অ্যাক্ট্রেস ফর নোন ফর বুমেরাং, দর্দ অ্যান্ড সুহাগন চুড়েল। এবার দর্দে যখন আমি এই দর্দ এই লেখাটার উপরে যখন ক্লিক করলাম তখন দেখলাম ইয়েস, এটা তো শাকিব খানের দর্দ। দেখো এখানে কিন্তু রেজিস্টার করা আছে, IMDbতে কিন্তু রেজিস্টার করা আছে দরদ ছবিটা দর্দ নামে। তো এবার সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এখান থেকেই আমাদের কাছে আপডেট চলে এলো যে উনি তো থাকছেন, এটা তো অবশ্যই বিষয়, দারুণ বিষয়, একটা খুশির খবর। কারণ আমি দেবচন্দ্রিমাকে খুব পছন্দ করি, তোমরা কারা কারা দেবচন্দ্রিমাকে চেনো আমি জানি না। আচ্ছা, একটা জিনিস আমার খুব এখানে দেখতে ইচ্ছে হলো, ভালো করে দেখো, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে দরদের তলায়, ভালো করে ছোট্ট করে লেখা আছে। দেখো আমি একটু ক্লোজ করি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে পুরো বিষয়টা। 2025 এই কথাটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, দেখো ভালো করে। দরদের তলায় কিন্তু লেখা আছে 2025, এবং তার পাশে রান টাইমটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। মেগাস্টার শাকিব খানের ফেসটাও আমি দেখিয়ে দিই, তার সঙ্গে সঙ্গে দেখাই পুরো বিষয়টা। এটা কিন্তু IMDb প্রোফাইল, কোনো রকম কোনো ফেকনেস নেই এর ভিতরে। তাই পরিষ্কারভাবে এখানে রান টাইম দেওয়া আছে 2 ঘন্টা 36 মিনিট। তাহলে দরদ ছবির রান টাইম 2 ঘন্টা 36 মিনিট, এটা কিন্তু আমরা জানতে পেরে গেলাম। এবং দরদ ছবিটা সম্ভবত, বলছি নাই আমি আমি মানে একদম কনফার্ম বলছি না, কিন্তু অ্যাটলিস্ট যদি আমি মানে IMDb মানে গুগল IMDbর প্রোফাইল অনুযায়ী দেখি, তাহলে দরদ হয়তো 2025 সালে আসবে। এমনিতেও বাংলাদেশের যা দুরবস্থা এখন, বা যে পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে, তাতে দরদ এই বছর আসাটা একটু মানে অসুবিধারই। কারণ কি হবে না হবে এখন খুব খুব মানে ডামাডোল চলছে এখনও বাংলাদেশে। এটা তো মানতেই হবে, এত বড় একটা চেঞ্জেস, এত বড় একটা মানে প্রধানমন্ত্রী চলে যাওয়া, নতুন সরকার আসা, পুরো বিষয়টাকে গঠন করা, এটা পুরো না হলে দেখো, মানুষের রুটি কাপড়া আর মাকান, এই তিনটে জিনিস যখন মানুষ ঠিক হবে, শান্তিতে মানুষ যখন বাঁচতে পারবে, তবেই মানুষ এন্টারটেনমেন্টটাকে বেছে নেবে। তার আগে এন্টারটেনমেন্ট বেছে নেওয়ার তার কোনো, আমি জানি না ওই জন্য যে এই কন্টেন্টে কত ভিউজ আসবে, আই ডোন্ট নো। কারণ বাংলাদেশের মানুষ এখন কতটা সিনেমা ওরিয়েন্টেড এনজয় করার জন্য রয়েছেন, বা তাদের মেন্টালিটি সেরকমভাবে রয়েছে কিনা সেটাও তো আমার কাছে ক্লিয়ার নয়, তাই না? আমি এইটুকুই প্রার্থনা করতে পারি এদেশ থেকে বসে, যে বাংলাদেশ যেন সুস্থ হয়ে ওঠে, বাংলাদেশ যেন মানে কি বলবো, শান্ত হয়ে ওঠে, এই হানাহানি কাটাকাটি বন্ধ হয়। যাই হোক, আমরা
ওই বিষয়টায় না ঢুকে আমরা মেন যে বিষয়টায় কথা বলবো যে 2025 সালে আসবে এবং 2 ঘন্টা 36 মিনিট টাইম হবে দরদের। এবার যদি সেটাই হয় তাহলে দরদ কিন্তু একদম ক্রিস্প একটা ছবি হতে চলেছে। 2 ঘন্টা 36 মিনিট একটা আইডিয়াল টাইম টু মানে এনজয় দ্য ফিল্ম, মানে এটা মানতেই হবে যে আমরা এনজয় করতে পারবো একটা ছবিকে। আইডিয়াল টাইম, কারণ আমরা 2 ঘন্টা 36 মিনিট মানে একদম প্যাকেজ টাইমিং যাকে বলা যেতে পারে, প্রচুর বড় ছবিও নয়, প্রচুর ছবিও ছোটো ছবিও নয়, একদম একটা ক্রিস্প ছবি বলা যেতে পারে। দেবচন্দ্রিমা রয়েছেন, এই বিষয়টাও তোমাদেরকে জানালাম এক্সক্লুসিভলি, এবং এই পুরো বিষয়টা আমি তোমাদেরকে এক্সক্লুসিভলি জানালাম, যা হঠাৎ করে সামনে এলো সেটাই দেখালাম তোমাদেরকে, এবং যেভাবে আমি জানতে পেরেছি সেভাবেই তোমাদেরকেও জানানোর চেষ্টা করলাম। এবার কেমন লাগলো এই ভিডিওটা জানিও কমেন্ট সেকশনে, আর এই এক্সক্লুসিভ আপডেটটা প্লিজ আমার সাকিবিয়ান ভাই বোনেদের সবার সাথে শেয়ার করো, তাহলে তারাও জানতে পারবেন, খুশি হবেন। মেগাস্টারকে নিয়ে আবার আমরা উৎসবে মাততে চাই। আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হচ্ছে, সব ঠিক হয়ে যাবে, বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক, বাংলাদেশ ভালো হয়ে উঠুক প্রার্থনা করি, এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে যেন আবার আমরা আনন্দ করে উৎসব করে মানে শান্তিতে করতে পারি, সিনেমা নিয়ে এনজয় করতে পারি। সিনেমাই তো আমাদের মূল আনন্দের জায়গা, সেই আনন্দটা যেন আবার করতে পারি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।